আবারও কান্দে। আর আমি কি করছি, আমি এই সামনে দিই বুঝলি, আমি এই সামনে দিই হেতাগর ইয়ান দি ঘুরি এই পথে দিয়ে হেতাগর জানালাত গেছি, জানালাত কিনলে গেছি মেয়ে গুন্ডা হতো বাপ নাই, এদের বাপ মারা গেছে কারেন্টে শর্ট করি, এরা 3 বোন আর ভাই একটা, বাইটা কাজে চলে গেছে। তখন আমি ওই সামনে জানালা দিই, ওই বড় মেয়ের নাম সাইমা, ও সাইমা ও সাইমা, কোনো শব্দ নাই বুঝলি, অনেকক্ষণ করে ডাকাডাকি করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই। কিছুক্ষণ পরে পর্দা পাকিটি দেওয়া যাইতেছে, পাকঘরের ভিতরে পুরুষ একটা যাইতে আছে বুঝলি, পুরুষ একটা যাইতে আছে। আরে আমি অনেকক্ষণ দাঁড়াই রয়েছি, দাঁড়িয়ে পরে এখন আমি চলি এলাম। আমি কিছুক্ষণ পরে আমার পাশে আমার এইদিকে দিয়ে আমার পানির লাইন আছে, তো ওরা ওই দিকে দিয়ে পাইপ খনন করে, আর আমি তো চাই আমার পানির লাইনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল। যখন আমি ওই পাশে একটু কাট দিছি শোনাতে আমি যে জানালাটা ছিলাম ওই জানালা ঠাস ঠাস করে আটটার আমি পিছনে দিয়ে ঘরের ভিতরে তাকাইছি, কিন্তু লোকের যারা আমি ভিতরে দেখছি দেখছি আমার কাছে আত্মীয় স্বজন। তখন আমি লোকেটারে কই তুমি কে, আইকো তুমি কে, অনেক কইসার কয় আমি এগো কলমাল করতে মারছি, এর হাতে একটা ফ্যান যদি এটা কই হে তাকে দরজা খুলি, এমন ওই যদি ওই ফ্যানটা হাতে আসলে সে উলঙ্গ ছিল যতই সম্ভব একে সিগারেট খেলাইছে। এই রায়পুর বাজার ব্যবসা বাণিজ্য করতো, ড্রাগন ফল বিক্রি করতো ভ্যান গাড়িতে করে। পরবর্তীতে এই বাসা ভাড়া ছিল, এখান থেকে এদের লগে একটা পরিচিত আছিল। পরবর্তীতে আজকে যখন এই বাসা একটা হামাহামি হইতে আছে, পাশে একটা ফার্নিচার দোকান আছে হারুনে প্রথম ভাবছে যে এরা নিজেকে ভিতরে গ্যাঞ্জাম হইতে আছে। পরবর্তীতে যখন কইছে 5 বছর, তখন হারুনে দৌড়ি আইছে, আর হারুনের ছেলে আসি দেখে কি এগুলো কোবাইতে আছে আর কি। তিন চারজন মানে ডেট আর কি। হারুনে দেখছে যে এরা সব মাটিতে পড়ে রয়েছে, তখন হারুনেরা ধরতে গেছে আর এরা কূপ দেওয়ান ধরছে, হারুনেরে কূপ ধরছে, হারুনের পিছে উঠে গেছে আর এর উপরে ছাদে গেছে। হারুন ভাই আইসা দেখছে যে এই অবস্থা, তখন এই দরজাটা আটকে আলাইছে। আরে হে এ হতো কমনার করতো আই এগো মেয়ে করে ধরছে দর্শনের লাই, আমি বাইরে দিয়ে দেখটা খেলাইছি গেছে। হারুন ভাই আইসা দেখছে যে এই অবস্থা, তখন এই দরজাটা আটকে আলাইছে। আরে হে বাইরে রুমের থেকে বাড়াই উপরের দিকে উঠে গেছে, ছাদে উঠে যাই। আবার হে সম্ভবত ছাদের গেটের হিচকারে হিয়ান দিয়ে আটকেছে যেন মানুষ না উঠতে পারে। ইয়ার পরে হে ওই নিচে নামিয়া গেছে, আর মনে ছাদের থেকে নামে চিপা চাটকিয়া গেছে। সে না কোনানের ইটও বলতে পারি না ভাই, ওনারে তো দেখি না পিডি ইয়া করছে, আর হরে দিয়ে নামাই হিয়ানো ইয়া করছে, আর পুলিশে লই গেছে। কি কারণে একই পরিবারের 4 জনকে হত্যা করা হলো তা এখনো নিশ্চিত নয় পুলিশ, কিছু বলতে পারছেন না স্থানীয়রাও। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য এখনো জানা না গেলেও কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ। যারা মারা গেছেন তাদেরকে হাসপাতালে পাঠানো, এইগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা এখনো আসলে ডিটেল তথ্য জানতে পারিনি। আমরা জানার পরে আপনাদেরকে সব জানাবো। আর ভাই জানি না, আমিও শুনছি, আমি শুনি আমার গাড়িটা রাখি আমি দৌড় দিতে দিকে সাইতে আর এদের মানুষ বেশি। আপনি কি দেখছেন কয়জনের মারা হয়েছে? আপনি কি দেখছেন? না আমি শুনছি, সকলেই শুনছে 4 জন মারছে, একটা বাচ্চারা জড়াই করে দিয়েছে, আর বাচ্চাগুলো মারা গেছে মেডিকেল হলে। এই আমি শুনছি, আমি আইসা দেখি আমার দোকান থেকে দেখি যে রক্ত মাখা একটা মেয়েকে এইভাবে কুলো করে নিয়ে আসতেছে। তো আমি সেই সাথে সাথে আইসা শুনি কি এখানে আনসারে শুনি যে মারা। দেখতে পাই যে একটা ছেলেরে সবাই খোঁজ করতেছে, একটা ছেলে 2 বিল্ডিং এর মাঝখানে ছিল। চিল্লাচিল্লি শুনছি যে মারপিট হইতেছে, কি জন্য মারপিট হইতেছে সেটা তো জানি না। পরে আইসা দিয়ে কি লাশ বাইর করতে আঙ্কেল এটা আমি ধারণা বলতে পারি না কি কারণে হইতে পারে, তার কি জানি আমি শুনি, আমি এখানে আসছি, কি জন্য হইতে পারে আমি বাবা জানতে পারি। তবে এই ঘটনা কিন্তু কি কারণে ঘটনা কি হয়েছে এখন পর্যন্ত পুলিশ বা সাধারণ পাবলিক সাধারণ মানুষ যারা রয়েছেন বা এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছেন না যে কি কারণে তাদেরকে এই হত্যাকাণ্ড। তবে এই হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এলাকাতে কিন্তু এক ধরনের শোকের বার্তা কিন্তু তারা বয়ে আসছে, যে তারা এই এলাকাতে কিন্তু তারা চাচ্ছেন যে তারা কিন্তু সুন্দর এবং স্বচ্ছভাবে চলে আসছেন তাদের এই পরিবারটি। কিন্তু যে কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে সেটি কিন্তু নিশ্চিত না করার কারণে কিন্তু আসলে এলাকাবাসীর পক্ষ থেকে এখন পর্যন্ত তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। তখন আমি ওই সামনে জানালা দিই, ওই বড় মেয়ের নাম সাইমা, ও সাইমা ও সাইমা,
কোনো শব্দ নাই বুঝলি অনেকক্ষণ করে ডাকাডাকি করতেছে কোনো চিল্লাচিল্লি নাই আমার তো কাছে না তখন আমি জানালায় গেছি যাই হেগরে ডাকাডাকি করতে আসি এই সাইমান মা এরা কোনো শব্দ নাই কোন শব্দ না থাকার পরে অনেকক্ষণ করে ডাকার পরে ওই জানালা ঠাস ঠাস করে আটটার আমি পিছনে দিই ঘরের ভিতরে তাকাইছি কিন্তু লোকের যারা আমি ভিতরে দেখছি বলছি আমার কাছে এবার দিয়ে স্বজন তখন আমি লোকের দ্বারা কই তুমি কে তুমি কে অনেক কইসার কয় আমি এগো কল নাল করতে মাইছি পরে কিছুক্ষণ পরে আমি দেখতেছি পাকবারের দিকে একটা পুরুষ যাইতে আছে তখন ওই যে সামনের রুমে ফ্যান চলে ভিতরের রুমে বাতি আছে তো আমি ভাবছি তার ছেলে আমি দেখছি বলছি আমার কাছে এবার দিয়ে স্বজন তখন আমি ডাকি ও সিপাত তখনও শব্দ নাই কিছুক্ষণ পরে আমি জানালা কোন জনে একটু আড়ালো শোনা যায় জানালা ঠাস ঠাস করি আটটার পরে আমি আবার ঘরের দিকে তাকাইছি একটা ছেলে তখন আমি হেরে বলছি তুমি কে তখন হে বলছে আমি এগো কল নাল করতে মাইছি এটা কইছে আর আমি তো যখন এটা কল নাল করতে মাইছি তখন আমার টার্গেট হে তখন বাইরে তার হাতে এরকম ফ্যান দেখছি হাতে তখন আমি হেকে সিগারেট আটকে হেলাইছে আটটা হেলানোর আর আমি বাইরে দিয়ে ফেলাইছি নিহত সাইমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বললেও লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি বিবৃতিতে জানায় তিনি ঢাবির ছাত্রী নন তারা কুমিল্লার হোমনা পৌরসভার লইটা গ্রামের বাসিন্দা লক্ষ্মীপুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার পর এলাকাবাসীর গণপিটুনিতে মারা গেছে সন্দেহভাজন ঘাতক অন্তর মজুমদারও এ ঘটনায় এলাকাবাসীর পিটুনিতে মারা গেছে সন্দেহভাজন এক যুবক কারণ বলো না কেন না এক কথা শিখে আমি মারি নাই আমি উপকার করতে যাই তখন আমি গালাগাল যাই তোর উপকার করতে উপকার করতে হলে 4 মাস মাল দিকে লিখা কি কারণে মারছস তুই যে মাছগুলো মাছগুলো ফিরে আইবো ভাই আমি মারি না তো মারছে কে তো লাকে আছে ক বড় মুখটা খুললে লোক কইতে লাইছিল অগ্রবাল্লার কত তার উপরে এই বাঙালি জাতির তো খারাপ এই যে সবচেয়ে শ্রেষ্ঠ খারাপ এটি না দিব কারো বিচার করতে না নিজেরা বিচার হাতে নিতে পারবো না আগরে মারিয়ে নিতে পারবো হ্যাঁ এই দেখেন এটা পুরো অক্ষত অবস্থায় আছে উপরে লাগেন কি বলছে গ্যাস থেকে লাগলে শুনে এটা থাকতো একটা বিল্ডিং এ যদি আগুন লাগার পরে আমরা কি করি সাধারণত অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকে তো ওটা নিয়ে আমরা চাপাই পড়ি এক্ষেত্রে 2 মাস আগে এই বিল্ডিং এ 4 তলায় আগুন লাগছে একটা অফিসে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এরপরেও তো কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নাই আর এখানে যে জিনিসগুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন যে বাসটা হয়েছে এটার ভিতরে পুরো বিল্ডিং এর A to Z উপর থেকে প্রত্যেক তলাতে আপনার এই যে প্রত্যেক ডোর হতে শুরু করে ভিতরে ফার্নিচার পর্যন্ত তছনছ হয়ে গেছে তো এই ক্ষেত্রে এটা তো আমরা কি বুঝবো এটাতে কি এটাকে এই আপনি যদি এই লাইনের গ্যাস হয় লাইনের গ্যাসে তো এইভাবে তো বাস্ট হওয়ার কোনো নজির নাই আগুন ধরবে সিলিন্ডার গ্যাস বাস্ট হয় ভাই শুনছি এখানে ওনার লিফটও কিন্তু তো একদম ধ্বজভঙ্গ হয়ে আছে আমরা তো এটা ধরে নিতে পারি লিফটও বাস্ট হইতে পারে এটা কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শুধু যে অ্যাপার্টমেন্টে ইনসিডেন্টটা ঘটছে শুধু তারাই আহত হয়েছে আর কে অন্য কোনো বাড়ি আর কেউ হয়নি আর কোনো অ্যাপার্টমেন্টে শুধু আমার ওই প্রপার্টি ড্যামেজ হয়েছে আর কি দরজা ভেঙে গেছে এগুলো ঠিক করতেছে গ্যাসের যে চুলার সুইচটা 100% বন্ধ করা হয় নাই যার কারণে গ্যাস বাইরে ছিল অনেকগুলো গ্যাস বাইরে গেছে রুমে এবং রুমে গ্যাসগুলো বিল্ড আপ হয়ে গেছে তো মনে হয় সেহরি খাওয়ার জন্য যখন করতে গেছে কি বলে এটারে হ্যাঁ চুলা জ্বালাতে গেছে তখনই বিস্ফোরণটা করছে আপনি গ্যাস থেকে কি করলে এটা কেন হবে বলে এটা ক্ষত কেন থাকবে এটা তো সবার আগে উল্টি যায় বাস্ট হবে নাকি এটা সবার আগে বাস্ট হবে না ফাইভটা ঠিক আছে নাকি দেখেন আপনারা ফাইভটা ঠিক আছে তাহলে আপনি বলেন কেন গ্যাস থেকে সবাই বলছে গ্যাস থেকে This is not entertainment. This is not a test. Listen carefully, very, very carefully, especially you, the youth. Listen carefully. We are in a war, not a war of guns. This war for your soul. This is an emergency transmission. Do not ignore. They are watching you. They are inside your rooms, inside your screens, inside your thoughts.
They monitor every click, every scroll, every word you type. They wear faces like humans. They walk like us, but they are not us. They appear like a human, but they are not human. Their target is the young male. Their weapon is nudity, short clothing, addictions, endless distractions. They feed you images until your mind breaks. They show you those things which directly trigger your mind. They drag you away from your creator until nothing remains but silence. They have only one goal, to destroy you, to cut you away from God. Open your eyes, open your mind, wake up before it is too late. ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين তিনি বলিলেন, এই স্থান হইতে ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই।